এভরিওয়ান, আমার একটা নতুন ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগতম। যেই দিনের ব্লগটা শেয়ার করছি সেদিন ছিল রোববার, আর আমি আর পুচকু দুজনে মিলে গিয়েছিলাম হেয়ার কাট করতে। সকাল থেকে প্রচণ্ড প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। একটু বৃষ্টিটা যেই থেমেছে তো মা মেয়ে দুজনে মিলে বেরিয়ে পড়েছি হেয়ার কাট করার জন্য। আমার না ছোট থেকেই বাচ্চাদের বড় চুল খুব পছন্দ, তাই পুচকুর চুলটা আমি অনেক কষ্ট করে বড় করেছি। কষ্ট করে কেন বলছি, ও যখন হয়েছিল প্রায় 9-10 মাস অবধি ওর মাথায় কোনো চুলই ছিল না। ডক্টরের কাছে গিয়ে গিয়ে না আমি শুধু জিজ্ঞেস করতাম যে কবে মাথায় ওর চুল হবে। আর আমার কথা শুনে না ডাক্তার শুধু হাসতো, বলতো আমার নিজের মেয়ের মাথায় চুল ছিল না, ঠিক সময় হলে হবে। যদিও পুচকুর চুলটা প্রচণ্ডই পাতলা, তবে হ্যাঁ, মাথায় যে চুল হয়েছে তাতেই আমি ভীষণ খুশি। আর বেশ খানিকটা আমি ওর চুলটা বড়ই রাখি, তেমন একটা ছোট করতে আমার ভালো লাগে না। আর আজকালকার বাচ্চারা ওরা তো ন্যাড়া হতে একদমই পছন্দ করে না। তবে পার্লার থেকে আমাকে বলছিল এত ছোট বাচ্চাদের নাকি চুল বড় করলে, বড় হলে নাকি চুলটা অনেক পাতলা হয়ে যায়। কি জানি কোনটা ঠিক কোনটা ভুল ভগবান জানে। আর আমি নিজে ছোটোবেলা এতবার ন্যাড়া হয়েছি, কিন্তু আমার তো মাথার চুল তেমন ভালো হয়নি, তাই এই কথাটা খুব একটা বিশ্বাস করলাম না। আরও একটা কথা বলছিল, সেটা হচ্ছে ছোটো থেকে চুল বড় করলে নাকি ঘাড় সরু হয়ে যায়। কোনটা ঠিক আমি ঠিক জানি না, তবে আমার এরকম বড় চুল ভীষণ ভীষণ ভালো লাগে। আর তাই আজকে ওর চুলটা অনেক দিন ধরেই ভাবছিলাম একটুখানি কাট করাবো। মানে অনেক দিন না কাট করলে না হেয়ারটা গ্রোথটাও কমে যায়। তো দেখো পুচকু এখন লম্বা হয়ে গেছে বলে ওকে বসিয়ে কাট করাতে অসুবিধা হচ্ছে বলে নিচে বসে দিদির কাট করছিল। আর আমার একটুখানি ইচ্ছে করছিল একটু অন্যরকম ওর হেয়ার স্টাইলটা যদি হোক, কিন্তু ছোট না হোক, বারবার করে সেটাই বলছিলাম। তাই সামনে একটু চাইনিজ কাটও কেটে নিলাম, তারপরে নিজেও হেয়ার কাট করেছিলাম, সেটা শেয়ার করা